মোহাম্মদ মদিনা মদিনা শাহে মদিনা বৃষ্টি তো শুরু হয়েছে বৃষ্টিটা যাইবি নি এরপর পড়াই গেলাম এত মশলা লাগবে না আশিক নুরি এটা না ও পারবে না এবং বিভিন্ন তরিকার যারা আছে আমরা সকলে কবরে আমরা পরীক্ষার জগতে আছি কোথায় আছি এখান থেকে আমরা যে কর্ম আসছে তার যে কর্ম সে কর্ম নিয়ে গেছে আমাদেরও সেই কর্ম সে যে কর্ম করছে আমরা ছোট একটি কথা হুজুর হিসাব 600-র উপরে গান জগৎ লাগছে আর আমি নিজে যুবর কাছে জিজ্ঞেস করছি আপনি কত গান লাগছে বলছেন আমি 80-র উপরে গান লাগছে আলহামদুলিল্লাহ এবং তিনি এত একটা আল্লাহ তিনি ছিলেন যেটা আমাদের আমরা একটা কিছু কবিতা লেখক কিন্তু অনেকেই বাংলা যেই লোকটা 80টা গান লাগছে তাহলে সে একজন আমাদের কথা এখানে বলা হচ্ছে জানতে আছে এবং কালকে সকাল 9টার সময় সরো আমার সরো ওখানে আমাদের জানাজা হবে যেহেতু আলোচনা বন্ধ হয়েছিল যার জন্য আমি কিছু তার সম্বন্ধে একটা মিনিট একটু কথা বলি যে একটা মানুষের জীবনে প্রতিটা মানুষই জন্মের পরে মৃত্যু এটা একটা নির্ধারিত অবধারিত কর্ম। এই কর্মের মাঝে মানুষের মাঝে যে জীবনটা এটার নাম হচ্ছে জীবন। আমরা প্রত্যেকটা মানুষই জন্মগ্রহণ করার পরে এমনিভাবে শায়িত হব, এতে কোনো সন্দেহ নাই। আর এতে কোনো আপনার জীবন যেভাবে হোক এভাবে একদিন সমাপ্তি হবে। এই কর্মের মাধ্যমে মাওলানা নুরুল ইসলাম তিনি একজন দাওরায় হাদিস ছিলেন, অর্থাৎ উচ্চ মার্গের একজন আলেম ছিলেন। উনি শুধু আলেমই না, অনেকে উপস্থিত আছেন। উনি ওনার জীবনে পীর মাওলানা কারি মোহাম্মদ বাবাজান কেবলা আদর্শে বিমোহিত হইয়া আমার সাথে ঘন্টার পর ঘন্টা তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সে অনেক কথা, অনেক ইতিহাস আমার জীবনের তার কথা শুনে শুধু কুতুবপুরি পীর সাহেবকে না, উনি
একজন জামাতা হলেও একদম কুতুবপুর দরবারের একটা ছোট্ট আশেকানুকেও তিনি পীরের চোখে দেখিয়া গেছেন বলেন আলহামদুলিল্লাহ। মাওলানা নুরুল ইসলাম, যিনি কুতুবপুরি পীর সাহেব কিংবা তার কোনো আওলাদ এটা দুই চোখে দেখেন নাই। আমি এর ভিতরে একদিন গেছি তার কাছে, আমি আরো গেছি দেখতে, তার জন্য আর কিছু নিবই করবো, কিন্তু আমার নিয়ে এত আদর আপ্যায়ন খাওয়ানো হয়েছে, তারপর 100টা মুড়ির মধ্যে দিয়া এরপর আমার দেশে বলেন এরকম একজন প্রেমিক ছিলেন, এরকম একজন আল্লাহর ওলি ছিলেন। মাওলানা নুরুল ইসলামকে আপনারা হয়তো পরিমাপ করতে পারেন নাই জ্ঞানে, যে উনি কত মাপের আল্লাহর ওলি। গাউসুল আজম কুতুবপুরি খেদমত করে, ওনার জীবনে ওনার চেহারাটার দিকে আপনি তাকান, চেহারাটার দিকে তাকান, যে একজন আল্লাহর ওলির গোলামি করলে উনি যেদিন থেকে কুতুবপুরীর বিশ্বাস করছে, যেদিন থেকে কুতুবপুরীর পদে দাখিল হয়েছে, ওই দিন থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত উনি একই ভাবে চলে গেছেন। ওনার কোনো আমি জীবনে শুনি নাই যে উনি একটা রাগ করছে, একটা মানুষকে মন্দ বলছে, একটা মানুষকে গালি দিছে, এরকম একটা প্রমাণ আপনারা কেউ মনে হয় দিতে পারবেন না। ওনার কণ্ঠ, আমি তো একটু জোরে করে কথা বলি, কিন্তু এত জোরে উনি কণ্ঠ বলতে পারতেন। উনি বাবার কণ্ঠকে অনুসরণ করছেন 100তে 100। এই বাতি জ্বালাই দিতেন ভাই, বাতি জ্বালাই কি লুকায়িত পীর ছিলেন, উনি নিজেকে জাহির করেন নাই। আপনারা জানেন উনি কুতুবপুরি পীর সাহেবের বড় জামাতা, কিন্তু ওই আমার আপাকে, আমার বড় বোনকে সে স্ত্রী হিসেবে দেখে নাই, পীরের নজরে দেখছে। আচ্ছা আচ্ছা। বাস্তব জীবনে মানুষে অনেক অন্যায় করে, ভুল করে, আমি কোনোদিন দেখি নাই মাওলানা নুরুল ইসলামের একটা অন্যায় করতে, একটা অপরাধ করতে। নিজের জীবনে এই যতদিন মাদ্রাসায় চাকরি করছে, তার সাথে যারা সহকর্মী ছিল, যারা মাওলানা ছিল, আমার মনে হয় ওনাকে কেউ কোনোদিন একটা গালি তো ভালো কারো বিরুদ্ধে, আপনি যদি ওনার কাছে যাইতেন, একটা মানুষ সম্পর্কে জিজ্ঞাইতেন, সেখানে বড় মাস্তান ডাকাই, তার বিরুদ্ধে উনি যে কত প্রশংসা করতে পারতেন, এটা আমরা করতে পারি না। উনি এরকম একজন মানুষ ছিলেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আজকে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আপনাদের আবহাওয়া খারাপ, এই পরিবেশ পরিস্থিতিতে মাওলা যদি ওনার কখনো ওনার গুণগান গাওয়ার সুযোগ দেয়, ইনশাল্লাহ গাবো। আপনারা সকলে তার জন্য, তিনি একজন দোয়াগির মানুষ, তারপরেও তার দোয়ার সাথে উনি দুনিয়ার বুকে যদিও আমার জানা মতে কোনো অন্যায় উনি করে না, তারপরেও যদি অন্যায় অপরাধ করে থাকে, আপনারা যারা আছেন এখানে ক্ষমা করে দিবেন। আর তারা যারা আশেপাশে আছে তাদেরকে আমি অনুরোধ করবো, এরকম আল্লাহর নবীর যারা ভক্ত আছে, তারা যথাযথভাবে যেন সমাহিত করে, তারা রহস্যশীল পাবে, তার জন্য যেন দোয়া করে, তার জন্য যেন আল্লাহকে প্রার্থনা করে। আখিরে যেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না রাখবেন ওই যে না রে ভাই দিয়ে এই জন্য কুজা ভাগনা আমি তো লাগতে যাচ্ছি আসবেন নাকি ভাই? বেআই কই আলোচনা আর এদিকে আসে। আজ রাত কেন কাজ ওনার তারিখটি এই হাত দিকে ধরছে কথা কয় না, হাত দিকে হযরত কুতুবপুরি তো বিজে সবাই দেখতে পারে। তার মেয়েকে দিয়েছেন, ওটি কি ভালো সিন তার মেয়ের উপযুক্ত না আমি ঠিক আছে, পেটা আমার এটা দিয়ে লাজ জ্বালাই দিয়েছেন মাদ্রাসায়, এটা একটু লাজ জ্বালাই দাও তো, চাকরিও দিয়েছেন। পারি না এত আদবি ছিল। হইবে না, তুই ক্যামেরা অন হইবে ও মোবাইল নিয়ে আমি বন্ধ করে আবার ক্যামেরা রেডি করতে পারবো। ও দুমারটাই দিয়ে আমি আরে আমি দরবার তার শরীফে সম্পর্কে তার নামে মিলাদ হবে, দোয়া হবে, ওরা যদি ভাই আমার একটু দেখতে আমাদের বড় ভাই মাওলানা আবুল খায়ের সাহেব তারও 40 সেই উপলক্ষে আপনাদের সবকে দাওয়াত রইল। করে পাই তো তো বলে কি আমার রবিবার মাগরিব বাদ কোন জায়গায়? দরবার শরীফে
রবিবার মাগরিব বা দরবার শরীফে তোর লাগবে না ও দরবারে মিলাদ এটা আর ওখানেরটা পরে সিদ্ধান্ত দ্বিতীয়ত হ্যাঁ আমাদের মেজমা মোসাম্মদ মরিয়ম বেগম হযরতে কুতুবপুরি বাবাজান কেবলা একজন সহচর ও এই লাইনে যে আরে ভাই কিছুই জানি তার ওফাত দিবস আলহামদুলিল্লাহ সবাই চলে এই মঙ্গলবার পরের মঙ্গলবার আগামী মঙ্গলবার লাইট ছাব্বিশে আগস্ট যাই পানি 26 আগস্ট 12 ভাদ্র মঙ্গলবার আপনারা সকলে মিলে মঙ্গলবার বাদ মাসে মঙ্গলবার মাগরিব থেকে শুরু রাত্রে আপনাদের তোরা জানাজা খারাপ না মোবাইল বন্ধ করে জানাজা করে জানাজা দোয়া মাজার শরীফ হ্যাঁ বাদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময় অনেক হয়ে গেছে। এই মধ্যে যে বৃষ্টি দেখছেন না, এটা অলিয়া উলিয়াদের ক্ষেত্রে হয়, প্রকৃতিও তাদের সেবা করেন। আলহামদুলিল্লাহ। এর সাথে আমি দীর্ঘ 9 দিন বরিশাল ছিলাম। এই কথা এখন বলবো না, দীর্ঘ কথা দীর্ঘ সময়। তো এই যে একজন আল্লাহর অলি, এতে কোনো সন্দেহ নাই চাইরাত পাই নিছি বরিশাল 61,600 টাকার মতো খরচ হয়েছে। আল্লাহ চালাইয়া আলহামদুলিল্লাহ। এরপর ভাইয়ের মতো বুক মিলাইয়া বন্দুকের সামনে গিয়া বহা আছে এরকমের জেহাদি, এরকমের তেজি মানুষ আমরা আর হয়তো পাবো না। তো আমাদের এই যে আল্লাহর অলি, মহান অলি, এ জানাজায় আসে আপনারা সকলে উপকৃত হয়েছেন। তো আল্লাহ পাক আমাদের পক্ষে কবুল করে নিয়ে আর আলোচনা করবো নয়। আর আগামীকাল মুন্সিবাড়ি সকাল 10টায় জানাজা হবে। যারা জানাজায় আসতে পারে নাই তারা হয়তো বলবেন মুন্সিবাড়ি মাথা থাকল। যারা যেভাবে যারা অধিয়াত করছেন সেটা আসতে বলছেন। আর রবিবার রাত্রে দরবার শরীফে আমরা রবিবার দিনগত রাত্রে আমরা এখানে মিলাদ মাহফিল আয়োজন করেছি। দরবার শরীফে আমরা যে সমস্ত আছে আপনারা উপস্থিত আছেন, যারা আসেন নাই, এদের জন্য সকলকে দাওয়াত দিবেন। এবং আমার বাবা তিনি 40 দিন আগে ইন্তেকাল করেছেন, তার দুজনের ভাই ছিলেন, ভাইয়ের মতো আচরণ চলছে। সেই রকমের কেউ কইতে পারবে না বউ নাই, ভাইয়ের মতো চলছে দুজনে। এবং এর সেই ভাই 35 দিনের দিন সেও ইন্তেকাল করেছেন। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার বাবার 41 এবং এই পীর মাওলানা নুরুল ইসলাম সাহেব এই দুজনের দোয়ার জন্য আপনারা উপস্থিত হবেন। তাদের জন্য দোয়ার জন্য আপনাকে দাওয়াত করা হলো, আপনারা সকলে আমন্ত্রিত। এই কথা বলছে আবহাওয়া খারাপ, অ্যাম্বুলেন্স অপেক্ষা করতে আমাদের জন্য অ্যাম্বুলেন্স ভালো হইবে। বললেন বাবা আমি আপনি তো আপনার 1 মাস এবার এটা বন্ধ করি। আরে ভাই তুই আম ভালো করে দিতে বলো আপনি চলে গেলে আমার তো বিষয় তরিকাতের অনেক সমস্যা হইতে পারে, অনেক বিষয় হইতে পারে। বলছি তো আমি চলে গেলে তোমার কাছে সমস্ত বিষয় এবং যে কোনো জিনিস বিষয় তরিকাতের বিষয় এই সমাধান। আজকে আমি সবচেয়ে বড় দুঃখ পেয়েছি এখানে, আজকে যে গুরুকে রেখে গেছে সেই গুরুকে আজকে হারাইলাম।
এবং আমার মাদ্রাসা যাদের ভালো লাগে চলে যান, সমস্যা নাই। সবাই রেসিং এবং আমার আজকে একজন কিন্তু আমি ছুঁয়ে যাই মুর্শিদ, তিনিও তিনি ছিলেন, মানে চলে গেছে। সবচেয়ে রাষ্ট্রপতি হৃদয় আপনাদের কাছে দোয়া চাই। আমি একটা কথা বলতে চাই, যদি কোনো আপনাদের কাছে দেনাপানা থাকে, তার কোনো সন্তান নাই, আমি আমার আরেকটা বলতেছি, আপনার যদি তার কাছে কোনো দেনাপানা হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, আমাদের সাথে বলবেন। আর যদি সে পেয়ে থাকে, বরকত তুই ছুঁয়ে জানা যা করতে আমরা তার সন্তান হিসাবে আচ্ছা খাইতে পাক্কা পিডিয়াম আমরা কিন্তু আজকে তার অন্য কোনো কিছু আমরা তার সন্তান হিসেবে ওদি চলতেই আসে না আসো ওই তুই আমারটা ধরতে পারবি ধর এটা ধর ধর